আরে আপনি? আমার মেয়ের হত্যার কেসের ডেট তো সামনে। আমার মেয়ের খুনি শাস্তি পাবে তো? আমি অনেক আশা নিয়ে আছি মা। বলো না, বলো না, খুনি শাস্তি পাবে তো? তুমি বললেই আমি বিশ্বাস করব। আমি জানি তোমার অনেক ক্ষমতা। আমি দেখেছি কত বড় উকিলকে তুমি কোর্টে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছো। আমি সব খবর রাখি মা। আমি পেপারে পড়েছি তুমি এক মহান কীর্তি করেছো মা। ওই কেসে তুমি জিতেছো। তুমি তো নিজের সঙ্গেই নিজে লড়াই করেছো মা। তুমি অনেক ছোট, আমার মেয়ের মতো। না হলে আমি তোমাকে প্রণাম করতাম। আপনি আপনি কি বলছেন? আপনি একদম ভাববেন না, আপনি জাস্টিস পাবেন। অ্যাডভোকেট গীতা এলএলবির জাস্টিস পাইয়ে দেওয়াই কাজ, আর আপনাকেও সে জাস্টিস পাইয়ে দেবে। আপনি একদম ভাববেন না। আর বাকি রইল ওই খুনিদের কথা। ওরা খুব ভালো করে জানে যে কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। ওদের সাহায্য করার জন্য আমি একাই 100। নামটা মাথায় রাখবেন, অ্যাডভোকেট গীতা এলএলবি। ওই মেয়েটিকে চিনে রাখুন। এই মেয়েটা একদিন আমাদের সকলের অহংকারের কারণ হবে। আমরা সবাই মিলে ওকে নিয়ে গর্ববোধ করব। কি খবর বেআই মশাই? হঠাৎ এই গরিবের কুটিরে? আমি এখানে সম্পর্ক পাতাতে আসেনি। আমার ছেলেকে হসপিটাল থেকে দেখে এখানে এসেছি। দেখে এলাম তার কি অবস্থা, আর তার এই অবস্থার জন্য কে দায়ী সেটা আমরা সবাই জানি। এইসব কোর্ট কাছারির কথা এখানে আনছেন কেন? কোর্টে তো আপনার মুখে ঝামা ঘষে দিয়েছে আমার মেয়ে আর আপনার মা। ওই দুই নারীর কাছে আপনার মতন অসুর পরাস্ত। এই মুখ সামলে কথা বলবে গনসাউকেল, মুখ সামলে কথা বলবে। অসুর কে? আমি। তা নয় তো কে? তা নয় তো কে? ওই দেবী রূপী দুই নারী আপনাকে বধ করেছে। বধ আপনি কিচ্ছু করতে পারেন। আপনি ছটফট করেছেন। আপনি একের পর এক আইনের ধারা এনেছেন, একের পর এক সাক্ষী এনেছেন। কিছু করতে পারেন। আপনি গো হারা হেরে গেছেন।